সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ শুক্রবার, সময় হয়েছে ওই বেলা 12টা মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি, সাথে তোমাদেরকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ, সকাল না দুপুরবেলায় হয়ে গেছে, প্রায় 12টা যেহেতু বেজে গেছে। তো এখন কিন্তু মনাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করিয়ে ওপরে ঘরে নিয়ে এসেছি। আর ওকে একটু কিন্তু গুছিয়ে দিলাম, পাউডার মাখিয়ে জামা কাপড় পরিয়ে। আর এদিকে আমাদের খাটের ওপরে দেখতে পাচ্ছ যে কাঁথা বালিশ কোনো কিছুই নেই। তো সেইগুলো না আজকে একটু রোদে দিয়েছি বলতে আমি আর রোদে দিইনি, তোমাদের দাদাভাই রোদে দিয়েছে। কেননা ওর আজকে ছুটি আছে, আজকে যেহেতু গুড ফ্রাইডে, তো সেই কারণে। আর তাই ও বাড়ি আছে বলে আজকে কিন্তু একটু কাজ করতে লেগে গেছে। তো যেদিনই বাড়ি থাকে না কেন, ও কিন্তু বসে থাকে না, ও টুকটাক কোনো না কোনো কিছু করতেই থাকে। আর এদিকে বালিশ কাঁথা, তারপরে আমাদের বিছানায় যে সমস্ত কাঁথা কাপড়গুলো পাতা থাকে সেগুলো না অনেক দিনই হয়েছে একটু রোদে দেওয়া হয় না। আর যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তো মাঝে মাঝে ও বিছানাতে আর কি টয়লেটও করে ফেলে, তো সেই কারণে বিছানাটা আর কি একটু রোদে দেওয়া হলো। আর এদিকে সর্ষে রোদে দেওয়া হয়েছে, কেননা সর্ষের তেল শেষ হয়ে গেছে, সর্ষে ভাঙাতে দেওয়া হবে, তাই কিন্তু সর্ষেও রোদে দিয়েছি। আর ওইদিকে আমাদের পেছনের বাড়িতে আমাদের ওই এক ভাসুর হয়, তো ওদের বাড়িতে দেখো ছাদের ওপরে ধনে হয়, সেই ধনে নেড়ে রেখেছে। তো সেখানে আমার মেয়েও কিন্তু খেলা করছে ছাদে গিয়ে। তো ওকে আবার ডাকলাম আমাদের ছাদে, যে তুই আয়, মনা যেহেতু রয়েছে, এখন আমাদের সর্ষেগুলো তুলে ফেলতে হবে, যেহেতু একটু মেঘ হয়েছে। তো সেই কারণে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু সর্ষেগুলো তুলে নিচ্ছি। আর এদিকে বড় মেয়েও কিন্তু ওই ছাদ থেকে আমাদের ছাদে আর কি চলে এসছে মনাকে ধরার জন্যে। আর যেহেতু খোলা ছাদ, মনাকে কিন্তু একা ছেড়ে রাখাই যায় না, তো সেই কারণে কিন্তু ওর দিদিকে ডাকা হয়েছে, তো ওইদিকে ও ধরে রেখেছে আর কি। আর মেয়েরও কিন্তু স্কুল ছুটি আছে আজকে, কারণটা তো বললাম, যেহেতু আজকে গুড ফ্রাইডে, তো সেই কারণে। আর এদিকে দেখো সর্ষেগুলো আমাদের কিন্তু বস্তায় ভরা হয়ে গেছে, তো প্রায় 10-12 কেজি মতন হবে। তো এতটুকু সর্ষে আর কি ভাঙাতে দেওয়া হবে। তারপরে না সমস্ত যে কাঁথাগুলো আর কি রোদে দিয়েছিলাম, তো সেইগুলো এনে কিন্তু বিছানায় পেতে দিয়েছি। আর আমাদের খাটে কিন্তু কোনো তোষক বলো জাজিম বলো কিছু নেই, তো আমরা কিন্তু কাঁথা আর তোমার হচ্ছে যেটা বালাপোষ বলে সেইগুলো, আর আমাদের একটা লেপ ছিল পুরনো, তো সেইগুলোই কিন্তু আমাদের খাটে আমরা পেতে রেখেছি। আর মনে করছি একটা আর কি ম্যাট্রেস নেব। তো মনা যেহেতু এখন ছোট, তো এখন আর নিচ্ছি না, প্রায় 6-7 মাস কি 1 বছর যাক, তারপরে কিনবো। কেননা এখন যদি কেনা হয়, মনা তো এখনও পর্যন্ত টয়লেট পেলে পরে বলতে পারে না, তো সেই কারণে কখন যে টয়লেট করে ফেলবে বিছানায় তা বলা যায় না। তো তাই ভাবছি যে কিছুদিন পরেই আর কি জিনিসটা কিনে নিই। আর এদিকে তোমার দাদাভাই সব কিছু পেতেছে, আর আমি শুধু কিন্তু চাদরটা পেতেছি আর বালিশগুলো একটু গুছিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ কেমন রোদ আসছে জানলা থেকে, তাই কিন্তু জানলার পর্দাটাও লাগিয়ে দিলাম। তাহলে পরে জানলা থেকে রোদটা আর আসবে না, আর বিছানাটা সেইভাবে গরমও হয় না। আর এদিকে যে চেয়ার দুটো পেতে আমি সুন্দর করে সোফা মতন বানিয়ে রেখেছিলাম, তো সেটা কিন্তু আজকে আবার তুলে রেখেছি। তুলে ভালো করে ঝেড়ে নিয়ে আবার সুন্দর করে চেয়ারগুলো আর কি মুছে নিয়ে তারপরে আবার ওইগুলো পেতে দেবো। আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঘর ঠরগুলো সব ঝাড় দিল। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, তোমাদের দাদাভাই কিন্তু আজকে ঘরটাও ঝেড়েছে। তো ও আর ভিডিও করেনি, আজকে আমার কাজটা অনেকটাই কমে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকলে আমার কাজটা প্রায় অনেকটাই কমে যায়, কারণ ও টুকটাক করে আমার হাতে হাতে কিন্তু অনেকটাই কাজ করে দেয়। আর এদিকে সমস্তটা পাতার পরে আমাদের ঘরে একটা টাওয়াল ছিল, তো মনে করলাম যে টাওয়ালটা একটু এই চেয়ার দুটোর উপরে দিয়ে দিই, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। তো সেই কারণে দেখো টাওয়ালটা কিন্তু এই চেয়ার দুটোর আর কি ওপরটায় পেতে দিচ্ছি। প্রথমে আগে নিচে পেতে রেখেছিলাম, তো সেরকম একটা ভালো লাগছে না, তারপরে কিন্তু এই যে চেয়ারের যেখানটায় পিঠ দিয়ে হেলান দেওয়া হয়, তো সেই জায়গাটায় দিয়ে দিয়েছি। তো দেখো এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে।
তো এটার লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল এই টাওয়ালটা দেওয়াতে। আর এইদিকে আজকে তোমাদের সঙ্গে তো সেইভাবে কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না। তো ওইদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওপরের ঘরে তো তোমার দাদাভাই অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে, শুধুমাত্র আমি ঘরটা মুছে নিয়েছি। আর তারপরে দেখো জামা কাপড়টা তো ভেজাতে হবে, তো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আমরা সব সময় কিন্তু হাসি মুখে থাকি, কিন্তু প্রত্যেকটা মানুষের এই হাসি মুখের পেছনেও কিন্তু একটা করে আর কি দুঃখের কারণ, যন্ত্রণার কারণ থেকেই যায়। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেরকমই কিছু আর কি জীবন কাহিনী রয়েছে, সেইগুলো চাই না সোশ্যাল মিডিয়ায় আর কি শেয়ার হোক। কেননা এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিজেদের আত্মীয় স্বজন সকলেই আছে, সকলেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে। তো আমি চাই না যে আমার এই দুঃখের কাহিনীগুলো আমি বলে তাদের হাসির পাত্র হই, বা তারা আমায় নিয়ে আর কি আমার দুর্বলতাটার জায়গাটাকে বুঝতে পেরে আমাকে আরও বেশি আমাকে নিয়ে তাচ্ছিল্য কটাক্ষ করুক। তো সেই কারণে হয়তো বা কখনো না কখনো তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি সময় হয়, যদি সুযোগ হয়, যদি বলার মতন মনে করি তবেই। আর নয়তো বা আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসব কথা শেয়ার করতে চাই না। তো যেটা বলার জন্য কথাটা বললাম, যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা জীবন কাহিনী থাকে তাদের হাসি মুখের পেছনে। তো সব সময় হাসি মুখে থাকতে চাই, কারণ মনে করি যে এই দুঃখ দুর্দশা একদিন হলেও কাটবে। তো সেই কারণেই। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। তো দুপুরে আজকে কী রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। এদিকে রয়েছে ভেন্ডি ভাজা, তারপরে কচুর লতি আর রসুন দিয়ে ভাজা করা হয়েছে। এদিকে চিংড়ি মাছ ভাজা রয়েছে, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছে, আর সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে বাটা হয়েছে। আর ওইদিকে দেখো আম কেটে রাখা হয়েছে, কাঁচা আমটা পেকে গেছে। আর এইদিকে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু তরকারি হয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু আমাদের দুপুরবেলাকার। আর ওদিকে কাঁচা আমটা কিন্তু অনেক দিন যেহেতু আনা হয়েছে, তো সেই কারণেই পেকে গেছে। আর আমার বড় মেয়ে আর কি কাঁচা আম, মানে কাঁচা আম বলে না, টক জিনিসটা খেতে ভালোবাসে, তো সেই কারণেই কিন্তু কেটে রেখেছি, আর ও সেটা খাবে। আর এদিকে দেখো এক হাঁড়ি ভাতও রান্না হয়েছে গরম গরম। তো মোটামুটি রান্নাঘরের কাজটাও দেখো কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে নিয়েছি, তারপরে মাটির উনুনটাও লেপে নিয়েছি, আবার কিন্তু গ্যাস ট্যাসগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘরটা দেখো ঠিক এরকম ভালো লাগছে দেখতে আর কি মোটামুটি। আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই বিকেল 5টা 15 মতন। তো হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুমিয়েছিলাম একটু, তো দেখি ঘুম থেকে উঠে দেখছি যে কারেন্ট চলে গেছে। তো সেই কারণে আর কি ঘুমটা ভেঙেছে, যেহেতু ছাদে জামা কাপড় মেলা ছিল, তো তাড়াতাড়ি করে ছাদে আসলাম। আর ছাদে এসে এত সুন্দর একটা মেঘ দেখে সেটা আর ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর এদিকে দেখো ছাদে জামা কাপড়গুলো তো মেলা রয়েছে, তো সেইগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, কারণ যা মেঘ হয়েছে হয়তো বা এখনই বৃষ্টি আসবে। তো বৃষ্টি আপাতত সেই সময় আসেনি। তো দেখো এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর যেটা বলছিলাম বন্ধুরা, তো দুঃখ দুর্দশা তো মানুষের জীবনে থাকবেই। তো সব সময় এই আশায় বুক বেঁধে থাকি যে একদিন না একদিন সেই দুর্দশা কাটবে, আবার নতুন ভোরের সূচনা হবে। যেমন আর কি অন্ধকার রাতের পরে একটা সুন্দর ভোরের সূচনা হয়, সেরকম আমার জীবনেও হয়তো দুঃখ দুর্দশাগুলো কেটে গিয়ে একদিন সুখের আলো আমার জীবনেও আসবে। আর এই ভেবেই কিন্তু প্রতি রাতে ঘুমোতে যাই, যে হয়তো বা পরের দিন সকালে উঠে ঘুম থেকে দেখব কোনো একটা মিরাক্কেল হয়ে গেছে। তো যাই হোক, কিছুটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো তো মোটামুটি তোলা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।